হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কুয়াশা ভেজা শীতের সকালে আমি লিখন আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আমি আজকে উপস্থিত হয়েছি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র নদের এই শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকার যে নৈসর্গিক সৌন্দর্যটা আমি আপনাদেরকে আজকে উপভোগ করাবো এবং সাথে এই ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রাচীনতম পার্ক শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই শীতের সকালের যে নৈসর্গিক সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করাবো। তো ভিউয়ার্স, আমি এখন রয়েছি হচ্ছে ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের মূল ফটকে। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। আমি এখন শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের মূল ফটক দিয়ে আমি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভিতরে প্রবেশ করছি। এভরিওয়ান, এই শীতের সকালে আপনাদেরকে আমি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের যে ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। শুনশান নীরবতার মাঝে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কটা রয়েছে, আর কুয়াশার চাদরে ঢাকা ব্রহ্মপুত্র নদের পাড়টা এভরিওয়ান আপনারা উপভোগ করুন। এর যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনি ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে বাংলাদেশের প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র নদের পাড়ে আসলেই একমাত্র উপভোগ করতে পারবেন। এভরিওয়ান, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে এটা আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা সবাই আপনারা জানেন যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর, আর আজকের সকালের যে স্নিগ্ধতাটা আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না। আর কুয়াশার চাদরে ঢাকা ব্রহ্মপুত্র নদের শীতের মাঝে এই কুয়াশার চাদরে ঢাকা ব্রহ্মপুত্র নদটা আমার কাছে মনে হচ্ছে যে আর এর যে রূপ সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্যটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি দেখেন যে কুয়াশা ভেজা একটা সকাল, কত শুনশান নীরবতা, সাথে হচ্ছে অনেক রকমের অনেক জাতের পাখির কলরব। আসলে এভরিওয়ান, বাংলাদেশের অনেক জায়গায় এরকম সৌন্দর্য রয়েছে, বাট ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদের যে এই নৈসর্গিক সৌন্দর্যটা, এটা আমার ধারণা যে এইটারই যে এক ধরনের সৌন্দর্য, এটা আসলে আপনি কোথাও পাবেন না। আর সাথে হচ্ছে এক্সট্রা বোনাস হিসাবে পাচ্ছেন আপনি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে ওঠা প্রাচীনতম পার্ক শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের যে একটা সৌন্দর্য, এটা এভরিওয়ান আসলে আপনি এখানে না আসলে আপনি এটা বুঝতে পারবেন না। কারণ হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রাচীনতম পার্ক শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা সবুজের চাদরে ঢাকা একটি পার্ক, যেখানে আসলে আপনি এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এক হচ্ছে যে ব্রহ্মপুত্র নদের যে নৈসর্গিক সৌন্দর্য, আর সাথে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সবুজে ঘেরা, সবুজের চাদরে ঢাকা একটা সৌন্দর্য, দুটি মিলিয়ে আপনি নিজেকে একটা অন্যরকম মুমেন্টসে নিতে পারবেন। এভরিওয়ান, একটা জিনিস খেয়াল করেন, এই কুয়াশা ভেজা চাদরে ঢাকা সকালে কেবল হচ্ছে সূর্যটা রোদের কিছুটা উঁকি দিচ্ছে। এই যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আসলে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। আমি তো বলেছি যে অনেক জায়গায় হচ্ছে যে আপনি সৌন্দর্য পেতে পারেন, বাট ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে আর হচ্ছে যে এই ব্রহ্মপুত্র নদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনি কোথাও পাবেন না। এভরিওয়ান, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সাথে বয়ে যাওয়া প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র নদের এই শীতের সকালের কুয়াশা ভেজা একটি সকাল, সাথে হচ্ছে যে আপনার এই বয়ে যাওয়া এই ব্রহ্মপুত্র নদে আপনার যে কুয়াশার একটা ধোঁয়া, এই ধোঁয়াটা
আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে যে শীতের সকালে যে একটা স্নিগ্ধতা, এইটা ব্রহ্মপুত্র নদের পাড়ে এসে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে এসে আপনি এই স্নিগ্ধতাটা উপভোগ করতে পারবেন। এভরিওয়ান, এটা একটা অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য।